আসামি হলো মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। হ্যাঁ, আর হলো যেহেতু দৈনিক করতোয়া পত্রিকায় এটি আসছিলেন, যার কারণে মোজাম্মেল হক সাহেব, সম্পাদক দৈনিক করতোয়া, ওনাকেও আমরা 2 নম্বর আসামি। এই যে আমরা একটা মামলা করেছি, এই মামলার বাদী হলেন মোহাম্মদ ইউনুস শেখ, সাবেক ছাত্রনেতা ও বর্তমান জাসাস সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপির। উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। গত 21/5/2010 সালে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে এই আসামি মোহাম্মদ কামরুল ইসলাম উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাজাকার এবং যুদ্ধ অপরাধ। এই কবিতা অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা ছিল, সেখানে অনেক লোকজন ছিল। আমাদের যিনি বাদী হয়েছেন উনি নিজেও শুনেছেন। পাশাপাশি পরবর্তীতে এটা পত্রপত্রিকায় আসছে। পত্রপত্রিকায় আসার পরে, বিশেষ করে দৈনিক করতোয়ায় এটা আমরা পেয়েছি। আসার পরে আমরা চেষ্টা করেছিলাম, এবং আজকে যিনি বাদী উনি চেষ্টা করেছিলেন যে এই বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু তৎকালীন সময়ের পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া ভালো ছিল না, যার কারণে উনি আইনের আশ্রয় নিতে পারেননি। উনি ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক, ওনার সম্পর্কে এরকম একটি মন্তব্য, এটা উনি আজও এই ব্যথায় উনি ব্যথিত, যার কারণে উনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন। এবং এই মামলাটি বিজ্ঞ আদালত শুনানি শেষে সিআইডিকে তদন্ত দিয়েছেন। সিআইডি তদন্ত করে রিপোর্ট প্রদান করবেন, আগামী ধার্য তারিখের মধ্যে রিপোর্ট প্রদান করবেন।